আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ঘরে তৈরি ক্রিম চিজ দিয়ে খুব সহজেই যেভাবে চিজ কেক তৈরি করা যায়। চিজ কেকটা তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট ডরিও কুকিজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অরিও কুকিজ দিয়েও করতে পারবেন। এখন ব্লেন্ডারে জারে দিয়ে বিস্কিটগুলো আমরা গুঁড়ো করে নিব। এই যে আমাদের গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। দিয়ে ভালোভাবে আমরা বিস্কিটের গুঁড়ার সাথে বাটারটি মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গিয়েছে, ব্যাটারটি এমন হবে। এখন এটাকে আমরা কেক প্যানের নিচে সেট করব। এজন্য আমরা এখানে 7 ইঞ্চি সাইজের একটি কেক প্যান নিয়েছি আর ভিতরে কিন্তু বেকিং পেপার দিয়ে দিয়েছি। আর আপনারা এখানে ননস্টিকের যে চিজ কেকের জন্য প্যানটি পাওয়া যায়, যেটার সাইডটা ছাড়িয়ে নিচটা খুলে ফেলা যায়, ওই প্যানটি ব্যবহার করবেন। এতে করে কেকটি ডিমোল্ড করতে আপনাদের সুবিধা হবে। আমার কেকটি ডিমোল্ড করতে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এখন ভালোভাবে চেপে চেপে বিস্কিটের গুঁড়াটি আমি সেট করে নিব। আর এই কাজটি কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, চেপে চেপে। এখন এটিকে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সেট করে নিব। এখানে আমি ঘরে তৈরি 200 গ্রাম পরিমাণ ক্রিম চিজ নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ বাটারস্কচ ইমালশন বা ভ্যানিলা এসেন্স, হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর মিষ্টিটা যদি আপনারা আরও বেশি খেতে চান আরও একটু কনডেন্স মিল্ক দিতে পারবেন। এখন আমরা 2-3 মিনিটের জন্য এটা বিট করে নিব একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে। আর আমার এই ক্রিম চিজের রেসিপি কিন্তু পেজে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। 2-3 মিনিট পর আমরা এর ভিতরে দিয়ে দিব ঠান্ডা হুইপড ক্রিম 1/4 কাপ পরিমাণ। দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব 2টি ডিম নর্মাল টেম্পারেচারে থাকা। তবে ডিম দুটি একেবারে না দিয়ে একটা একটা ডিম দিব আর 1 মিনিটের জন্য আমরা বিট করে নিব। ক্রিম চিজ কেকটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার কেক প্যানটির জন্য কিন্তু আজকে আমি ডিমোল্ড করার ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না। তো আমাদের ক্রিম চিজ কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই যে ফ্রিজ থেকে আমি প্যানটিও বের করে নিয়েছি, আমাদের বিস্কিটটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমরা পুরো কেকের ব্যাটারটি দিয়ে দিব। আর বারবার বলছি, আপনারা অবশ্যই ক্রিম চিজ কেকের জন্য ননস্টিক কেক প্যান যেটা পাওয়া যায় ওইটা ব্যবহার করবেন, যেটার নিচটা খুলে ফেলা যায়। এখন আমরা যেভাবে পুডিং বেক করি সেইভাবে আমরা এটাকে বেক করার জন্য একটি ট্রেতে ফুটন্ত গরম পানি নিয়েছি। এর মাঝখানে বসিয়ে আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা 10 মিনিটের জন্য আমরা এটাকে বেক করে নিয়েছি। এখন এটাকে অন্ততপক্ষে 12 ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে সেট করে তারপরে ডিমোল্ড করে উপর থেকে অল্প একটু চকলেট গানাশ ও অরিও কুকিজ দিয়ে পরিবেশন করব।